তুই তুই আমার ঘরে কি করস? আমি এইখানে খেলা দেখাইতে আইছি। বুড়ির কোমর তোমার কোমরের চাইতেও শক্ত। বুড়ি আগে সবাইরে মারবো, তারপর নিজে নিব। আমার লগে টক্কর দিতে চাইছ? আমার লগে টক্কর দিলে কি হয় দেখলি তো? তোর বাপে সন্দেহ করে তোর ভাই আবার গোপনে সংসার পাতলো কিনা। আপনারা কি পাগলির খোঁজ করতেছেন, খাজারে খুন করতে চাইতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। খাইছি পিয়াস, এইটা হইল আমার পিয়াস, এইটা হইল আমার পিয়াসের লালটু টিক্কাবো, এইটা হইল আমার পুতুল সোনা, এইটা হইল আমার পুতুল সোনার জামাই, আর এইটা হইলাম আমি। আমার সুখের সংসার। কি মজা, কি মজা, আমার কত সুন্দর একটা সংসার। লালটু টিক্কাবো, না না না, এটা সুন্দর। কি মজা, কি মজা। এটা তুই কি করলি মিজান? নিজের জন্মদিনে কুত্তার বাচ্চা নিজেই খেয়ে ফেলাইলি। কথা হুশ করে কো সাদ্দাম, এখানে কইলাম লাশ দেখতে আইছস, বিষয়টা মনে রাখিস। খাজা আমার সন্তানের মতো নাছিল, তুই আর তোর ভাইগনা মিলা খাজার এরকম নির্মম ভাবে খুন করতে পারলি? তুই কার কাছে সাধু সাধু? আমার কাছে? দেখ, আমি তোর ন্যাংটা কাল থেকেই চিনি তুই কত বড় হারামি। তুই যে কত বড় শয়তান তার প্রমাণ এই খাজার রক্তাক্ত লাশ। বিচার হইব, এর কঠিন বিচার হইব। প্রমাণ বিচার সবই হবে, যেহেতু আইন আছে। কিন্তু এই ডেড বডিটার কি হবে? ডেড বডিটা অলরেডি পচা শুরু করছে। এই ডেড বডিটাকে পোস্টমর্টমে পাঠাতে হবে। অফিসার, আপনি লাশের পোস্টমর্টমের ব্যবস্থা করেন। ফয়সালা যা হওয়ার আদালতে হইব। আমি এই এলাকার নির্বাচিত চেয়ারম্যান, আমি চাইলে এই খুনের বদলে খুন করতে পারতাম, কিন্তু আইনের প্রতি আমার আস্থা আছে। বিচার তো আমিও চাই। তুই খাজারে কি করছস তার জবাব দিয়ে করতে হইব। আমার বোনকে কি করছস? গুম নাকি খাজার মতো খুন করছস? সাদ্দাম, এনে একটা লাশের বন্দোবস্ত হইতাছে, তুই আর লাশ ফালানোর ব্যবস্থা করিস না কয়ে দিলাম। এই মিজান, থামেন আপনারা, থামেন। মা, মা, আমার ভাই সাইম কই? কেন, সাইম তো ঘরেই আছে, মনে হয় ঘুমাইতেছে। আল্লাহ, গ্রামে একটা অঘটন ঘটে গেছে জানো? কি অঘটন? খুন হয়েছে। খুন? কেরা খুন হয়েছে আপা? চেয়ারম্যানের চামচা খাজারে কারা যেন কোপায়া মায়েরা বাগানে ফালাই রাখছে। হায় আল্লাহ, কস কি? সাইম ভাই আমার, তুই ওইদিকে যাইস না ভাই। চিন্তা করো না আপা, আমার অন্য কাম আছে। আবার খুন খারাপি শুরু হলো গ্রামে। চেয়ারম্যান আর মোল্লারা যখন তাকে যুদ্ধ শুরু করে দিছে, এই খুন খারাপি লাশ পড়া তো কেবল শুরু হইলো। আমার সাইমরে লয়ে বড় চিন্তা হয়। আব্বাও সাইমরে নিয়ে অনেক চিন্তা করে। আয় ঘরে আয়। আমার মা কই? আমার মা কই কই? এই আমার মা কই? আমার মা কই কই? এই কই আমার মা কই? আল্লাহ, তোর ভাগিনা তোকে রক্ত না পাইলেও
তখন মতন গন্ডা আমি ঠিকই পাইছি। নিজে খুন কইরা এমন এনে যাত্রাপালা করতেছে। আমার ভাগিনার নামে মিথ্যা অপবাদ দিবি না মিজান? অপবাদ না অফিসার, আমি এই এলাকার নির্বাচিত চেয়ারম্যান, খাজা আমার লোক। আপনি পিয়াসে থানায় নিয়ে যান, আমি নিজে থানায় গেছি। অফিসার, আমার ভাগিনা কিন্তু নির্দোষ। শুনলেনই তো চেয়ারম্যান সাহেবের কথা, আমাকে তো আইন মানতে হবে, তাই না মোল্লা সাহেব? চেয়ারম্যান, তোর পাপের বোঝা আর বাড়াইস না। খাজার পরিণতি দেখা নিজের পরিণতি চিন্তা কর। দেখছেন অফিসার, এই খনির ভাগিনা আমারে প্রকাশ্যে কিরকম হুমকি দিতেছে। তুই যে তোর ভাগিনারে দিয়ে আমার লোকরে খুন করাইছস, আমার বউরে গুম করার সাক্ষী তুই শেষ করে দিছস। এগুলা তোর ভাগিনারে রিমান্ডে নিয়ে কেমনি স্বীকার করাইতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। ভাগিনার পর তুইও জেলে যাওয়ার জন্য প্রস্তুতি। এই পিয়াসকে থানায় নিয়ে চলো। তুমি চিন্তা করো না বাজান, থানা থেকে তোমার আনার ব্যবস্থা করতেছি। থানা থেকে না, ফাঁসির পরে জেল থেকে লাশ নিয়ে আসিস। লাশ আই না আমার মায়ের গোরস্থানে দাফন করিস। জেল ফাঁস লয়ে আমি চিন্তা করি না, তো একটা কথা সবাই মনে রাখেন, আমার মার যদি কিছু হয়েছে, খাজার তো তার লাশ পাওয়া গেছে, আপনাকে লাশের টুকরাও পাওয়া যাইব না। কেমন আছেন আব্বা? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু বাবা গ্রামের মানুষ কেমন জানে অস্থির হয়ে ছোটাছুটি করতেছে, এই ঘটনা কি? কেন আব্বা, আপনি জানেন না? না বাবা, কি হয়েছে? আর ওই চেয়ারম্যানের চামচা খাজা, ওরে কারা যেন গত রাতে কোপায়া খুন করে বাগানে ফেলায় রাখছে। হাই হাই, কি গো তুমি? কেডা খুন করলো? আব্বা তা তো কইতে পারি না, কিন্তু সাদ্দাম মোল্লা সাইমরে সন্দেহ করতেছে। পুলিশের লগে কি যেন কথা কইতেছে। আব্বা সাইম কই? বললা ও কি তুমি? আমি তো কিছুই জানি না। সাইম আমার পোলা। আব্বা কি করেন আপনি? দোকান বন্ধ করতেছেন কেন? আরে বাবা, আমার তো যাইতে হইব, আমার পোলা সাইমের লগে কথা কইতে হইব। পোলাটা আবার কোন বিপদ পড়ে কে জানে। ঠিক আছে, দোকান বন্ধ করতে বলো, আমি আছি, আমি দোকান চলে যাচ্ছি। আপনি এক কাম করেন, আপনি যান, সাইমের লগে কথা কর। মনে হয় না আব্বা, পুলিশ কিন্তু খুঁজতেছে, আর এটা কিন্তু খুনের মামলা। একবার যদি পুলিশ ধরে ফেলায় জেল হতে পারে, এমনকি ফাঁসি হইব। আপনি যাওয়ারে বুঝান, যান, আমি দোকান চালাইতেছি। আচ্ছা বাবা, তুমি তাহলে দোকানে থাকো, আমি গেলাম। ঠিক আছে। এভাবে হুট করে খাজা খুন হয়ে গেল, কিন্তু কে করলো এই কাজ? কে করছে তার থেকে বড় কথা হইল কে ফাঁসাইছে। তার মানে মামির ঘরে সেদিন যে খাজার কেলেঙ্কারি, এটাই তাহলে খাজার মৃত্যুর কারণ হলো? তোমার মামা মানে আমার আব্বা এইসব ধরা ছোঁয়ার বাইরে। তাহলে তো পিয়াস ভাই ওই যে ফাইসা গেছে। অফিসার, প্রমাণ কিংবা অভিযোগ ছাড়া আপনারা এভাবে একজন নিরীহ মানুষকে ধরে নিতে পারেন না। প্রমাণ আছে। গতকাল রাতে পিয়াস যখন খাজাকে দাঁড়িয়ে দৌড়ানি দিয়েছিল, আমি তখন তাকে সতর্ক করেছি, বাধা দিয়েছি। আর অভিযোগ, স্থানীয় চেয়ারম্যান আপনার মামা নিজে অভিযোগ করেছে। আমার মায় যদি ফিরে আহে, আমার মার একটু দেখে রাখো, আমি ছাড়া আমার মায়ের আর কেউ নাই। এই নিয়ে চলো। জি, আমার নাম মুসাফির, এই গ্রামে এসে কামের সন্ধান। গলা নামায় কথা কো, থাপড়ায় কিন্তু তোর দাঁত ফালাই দিল। মুসাফিরে গ্রাম ছাড়া করতে পারলে হইলার ফাল পারা বন্ধ হয়ে যাইব।
তোর মতো কামলার আমার দরকার নেই, তোরে বরখাস্ত করলাম। আপনার সেদিন সম্মান দিছিলাম, আজকে 2 দিনের মায়েরই 1 লগে দিন। আপনারা 7-8 জন মিলে একটা কামলারে সাইজ করতে পারলেন না? তোর কথা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবো। পুলিশ তালুকদারে এমন চাপ দিমু পুরাই তোর রূপে থাকবো। সারে কয় সাইরা দে মা কাইন্দাবাসি। মা, আমি তাইলে থানায় যাই, খাজার লাশটা তো আনন্দ লাগবে। খাজা মইরা গেছে, খাজার কাম শেষ। লাশ লইয়া এত পেরেশানের কিছু না। তাইলে কি আমি থানায় যাবো না, অন্য কাউরে পাঠামু? অবশ্যই যাবি, তাই মরা মানুষের কামে না, জ্যান্ত মানুষের কামে। বুঝলাম না আম্মা, একটু বুঝাই কইবেন। হ্যাঁ গো ছাগল, পিয়াসরে যে থানায় নিয়ে গেছে এই খবর আছে তোর? হ আম্মা, পিয়াস কি আসলেই খাজারে খুন করছে? এই পোলারে দেখা কিন্তু এরকম মনে হয় না। পিয়াস খুন করছে কি করে নাই এটা বড় কথা না, পিয়াসরে যে থানায় ধরে নিয়ে গেছে এইটাই বড় কথা। এখন থানা থেকে অনেক কারাগারে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, কোনোভাবেই যেন ছাড়া না পায়। কিন্তু সাদ্দাম মোল্লা তো পিয়াসের জামিনের ব্যবস্থা করব। করবো না, ও নিজে হ্যার বাইকনারে কইছে জামিনের ব্যবস্থা করব। এই লইয়া আমার লগে কথা কাটাকাটি হয়েছে। আরে ছাগল, এইটা তো কুমিরের কান্দা। তুই তো নিজেই কইছ পিয়াস খুন করার মতো পোলা না, তুই নিজেও খুন করিস নাই, তাইলে এই গ্রামে খুন করার মতো আর কে আছে? সাদ্দাম মোল্লা। তাছাড়া পিয়াস জেলে থাকলে সাদ্দাম মোল্লারও লাভ। পরিপাগলি নাই, পিয়াস নাই, তাইলে গোরস্তানের জমির ভাগিদার আমরা আর সাদ্দাম মোল্লা। পিয়াস আর পরিপাগলি না থাকলে সাদ্দাম মোল্লা এই জমি জোরেও পাইব না, আইন আদালতেও পাইব না। তাই পিয়াসের কাছ থেকে কেমনে জবানবন্দি নেওয়ানো লাগে এই ব্যবস্থা কর। একটা কথা মনে রাখিস মিজান, পরিপাগলির লেগে যদি তোর মায়া থাকে তাই থাকুক। পিয়াস কইলাম পরিপাগলির পোলানা, পিয়াসের লেগে আজাইরা মায়া কইরা নিজের সর্বনাশ ডাইকা আনিস না। বুঝছি আম্মা, আপনি নিশ্চিন্ত থাকেন। পিয়াসের গলায় ফাঁসির দড়ি উঠবে, আরে ফাঁসিতে ঝুলাইয়া এই ফাঁসির রশি আপনার পায়ের কাছে এনে ফেলা। যা। পিয়াস ভাই এটা কোনো কাম করলো? সন্ধ্যের উপর ভিত্তি করে হাজারে খুন করে ফেলেছে। না, আর মারে তো কিডন্যাপ করছে আমি। যা করছে তাতে একটা কামের কাম হয়েছে, একটা শয়তান তো শেষ হয়েছে। কিন্তু পিয়াস ভাইয়ের তো ক্ষতি হয়ে গেছে, হ্যাঁ খাইছে খুনের মামলা, আর এর আগে পিছাও তো কেউ নেই। তার কথিত মামা সাদ্দাম মোল্লা আছে না? দূরও তোমার কথিত মামা, ওই বেটা কি করবো? ওটা হচ্ছে আরেক ইবলিশ শয়তান। শয়তানি করতে তো শয়তানটাই কামে লাগে, আর পুরা খেলাটাই তো শয়তানির। কিছুই বুঝতেছি না আমি, তোমার কাণ্ড কারখানা সব আমার মাথার উপর দিয়ে যাইতেছে। সিস্টেম আরো আছে, কাটা দিয়ে কাটা তুলবো,
বুঝলা কিছু? না বুঝি না, একটু বুঝাই কইবা? তা তো আমি কমু না। কইও না কিছু, কিছুই কল না, কথায় কথায় তাও তো আমি কমু। কই গেছিলা? কেন তোর লগে আমার কি কাম? গ্রামে যে কি মারাত্মক ঘটনা ঘটে গেছে এটা তুমি জানো? আরে দূর, এটা তো পুরান খবর। চেয়ারম্যানের চামচা খালারে তোর পীড়িতের ভাই পিয়াস খুন করে ফেলাইছে। আমি তো লাশও দেখাইছি। পিয়াস ভাই যে খুন করছে এটা তোমারে কেডা কইল? মানুষ খুন করার মতো মানুষ পিয়াস ভাই না। ওরে বাবা রে বাবা, তাই তাই তোমার একটা গরম খবর দিই। তোমার পীড়িতের ভাই পিয়াস হাজারের খুনের দায়ে পুলিশ তারে ধরে লয়ে গেছে। হায় আল্লাহ, এটা তুমি কি কও? পরীক্ষালো গ্রাম থেকে উধার, এর মধ্যে যদি পিয়াস ভাই খুনের দায়ে জেলে যায় তারে বাইর করা তো দূরের কথা, তার লেগে এক ফোঁটা চোখের পানি ফেলানোর লেগেও তো কেউ নাই। কেন তুমি আছো না? গড়াগড়ি করে কান্দো। তয় আজকে সব কান্দন শেষ করে ফেলাইও না, রাখো চোখের পানি জমা রাখো। যেদিন তোমার পীড়িতের ভাই ওই পিয়াসে খুনের দায়ে ফাঁসির দড়িতে ঝুলাইব, ওই দিন বাকি কান্দন কান্দু। তুমি এত দুশ্চিন্তা করো না তো, সায়েম তো কইলো অন্যদিকে যাইব। ওরে এই দিনে তুমি ঘরের বাইরে যাইতে দিছে কেন? আমি আর তোমার দুইজনেই আটকাইছি, কিন্তু ও কইলো ওর জরুরি কি যেন কাম আছে, কইরা তাড়াহুড়া করে বাড়িয়ে গেল। ওর কি এর কাম? হ্যাঁ, ওর কি এর কাম? চেয়ারম্যান আর সাদ্দাম মোল্লার কেসালের মাঝখানে তোমার পোলা গিয়া বারবার খাড়ায়। তুই আইসস বাজান, তোর বাপে তো তোর লেগে দুশ্চিন্তা করতেছে। আরে বুড়া মিয়ার কামই তো দুশ্চিন্তা করা। হ্যাঁ, এই বয়সে এত সুন্দর করে একটা বিয়া দিলাম, তাও বলে দুশ্চিন্তা কর না। যাই হোক, আমার একটা বিয়া দিয়া দাও, দেখো আমি কেমনে ফুট। এই হারামজাদা, খাজা খুন হয়েছে, তুই ওইখানে গেলি কেন? আব্বা, গ্রামে একটা পোলা খুন হয়েছে, এলাকার পোলা হিসাবে আমার হুনে একটা দায়িত্ব আছে না। তুই কি এলাকার চেয়ারম্যান না মেম্বার যে তোর যাওয়ার দায়িত্ব? আরে এলাকার চেয়ারম্যান না হই, কিন্তু চেয়ারম্যানের মাইয়ের জামাই তো, কি বুঝলা? এই তুমি একটা লাগলি হতো, ওরে আমি গরুর মতো পিঠাই। যাও। আরে মাথা ঠান্ডা করে বলতো, পোলা তো আমার ঘরে ফিরে আইছে। হ্যাঁ হ্যাঁ রে বাজান, খাজারে খুন করলো কেডা? আম্মা, খুন কেডা করছে তা তো জানি না, তা আমগো পিয়াস ভাই ফাইসা গেছে, আরে পুলিশে দৌড়াও লয়ে গেছে। খোঁজ কি রে, কেমনি কি হয়েছে সব আমারে খুইলা ক। কি হয়েছে আপা, এত জরুরি তলব? আজ রাইতে কেউ রে পাইলাম না, ভাবতেছি পাশের বালিশে তরিয়ে রাখি। আস্তাগফিরুল্লাহ, এগুলো কি করেন আপনি? দেখা তো আপনার মনে হইতেছে খুব অস্থির। দাদা ভাইয়ের লেগে আমার মনটা খুব অস্থির লাগতেছে, তুই একটা খবর লয়ে দেখ না। কেমনে আপা? তাছাড়া দাদা ভাই বারণ করছে তার সাথে যোগাযোগ করতে, এবং তার নাম্বারও দেয় না আমারে। তুই নিজে গিয়া দাদা ভাইয়ের খবর ল। সর্বনাশ, দাদা ভাই জানলে আমার মায়েরা ফেলা পাইত। দেখবো কেন ছাগল, তুই লুকাইয়া যাবি, লুকাইয়া আবি। আপনি যখন কইতেছেন তাহলে যাবো আপা, আমার নিজেরও দাদা ভাই দেখতে ইচ্ছা করতেছে। তুই যে এদিকে আইসোস, নাজমুল কিছু জানি? না আপা, জানে না। আপনি নাজমুল ভাইরে অবিশ্বাস করতেছেন নাকি? আমি আমার দাদা ভাইয়ের উপরে আর কেউ বিশ্বাস করি না। তা জানি। তুই গিয়া তাড়াতাড়ি দাদা ভাইয়ের খবর ল। এই বিষয়ে নাজমুল কেন, দুনিয়ার আর কেউ যেমন না জানে। কেউ জানবে না আপা,
আপনার লাহান দাদা ভাইরে আমি এত ভালোবাসতে পারি না, তাই দাদা ভাই লাইগা আমার এই জীবন আমি চোখ বন্ধ করে দিতে পারি, এটুকু ভালো আমি দাদা ভাইরে বাসছি। এত রাইতে ইমোশনাল কথা কইস না, আমি এখন কানতে পারবো না, তুই আন যা। ঠিক আছে। মানুষের জীবন নিয়ে তোমাদের যে রক্তারক্তির খেলা, তা কবে শেষ হবে? সবকিছু কি মানুষের নিয়ন্ত্রণে থাকে রে মইন? খাজাকে কেন খুন করলো তোমার ছেলে? খাজা কত বড় পাপ করছে তুই তো নিজের চোখে দেখছ। তাই বলে একটা মানুষের বিচার না করে এভাবে খুন করে ফেলতে হবে? খাজারে পাপে মারছে, আমার পোলা খাজারে মারে নাই। তাহলে পিয়াস সে কেন থানায় গেল? সে তো কোনো অন্যায় কাজ করেনি, সে শুধু তার অসহায় মায়ের অংশটুকু চেয়েছিল। পিয়াস হলো উসিলা, এই উসিলায় খাজা মরছে। আমি তোমাদের এইসব রাজনীতি বুঝি না, রক্ত খুন নিয়ে তোমাদের তিন পুরুষের খেলা। আমি শুধু চাই পিয়াসের মুক্তি। পিয়াসে আটকাইছে আইন, আইন তার নিজের নিয়মে চলছে, আমার তো এখানে কিছু করার নাই। আচ্ছা, কেউ না জানলে আমি ঠিকই জানি, একমাত্র তুমিই পারো পিয়াসকে মুক্তি করতে। কিন্তু কেন আমি পিয়াসে ছাড়াবো? এত কিছু আমি জানি না, কিন্তু তুমি যদি পিয়াসকে না ছাড়াও, আমি সারা জীবনের জন্য তোমাদের এই গ্রাম ছেড়ে চলে যাব, আর কোনোদিনও এই গ্রাম আর তোমার সামনে আমি আসবো। জি, আমার নাম মুসাফির, এই গ্রামে এসে কামের সন্ধান। গলা নামায় কথা কো, থাপড়ায় কিন্তু তোর দাঁত ফালাই দিব। মুসাফিরে গ্রাম ছাড়া করতে পারলে খৈলার ফাল পাড়া বন্ধ হয়ে যাইব। তোর মতো কামদার আমার দরকার নেই, তোরে বরখাস্ত করলাম। আপনার সেদিন সম্মান দিছিলাম, আজকে 2 দিনের মায়ের 1 লগে দিন। আপনারা 7-8 জন মিললে একটা কামলারে সাইজ করতে পারলেন না? তোর কথা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবো। পুলিশ চালুকদারে এমন চাপ দিমু পুরাই তোরের উপরে থাকবো। সারে কয় সাইরা দে মা কাইন্দা বাসি।